হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেকদিন পর আবারও একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো চলো শেয়ার করি। আজকের হয়েছে সর্ষে ইলিশ। তো আমি কিভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটুখানি জল ঝরছিল, তো এই জলটুকু কিন্তু দেবো না, তার মুড়োটাকেও বাদ দেবো। মুড়োটা পরে কোনো দিন চচ্চড়ি করলে তখন তার সাথে করব। তো চলে এসো, এখানে আমি কী দিই। এখানে কালো সর্ষে 2 চামচ আর সাদা সর্ষে নিয়েছি। এরপর পোস্তও নেব। পোস্ত নেওয়ার পর কাঁচা লঙ্কা, আর এগুলোকে সব কিছু পাক্কা 10 থেকে 15 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, এভাবেই সব কিছু নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। চাইলে তোমরা 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা নিতে পারো। এখানে আমি লবণও অ্যাড করে নিয়েছি। তো সব কিছু দিয়ে এখানে জাস্ট 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখার পরে তবে কিন্তু আমি সর্ষে বেটে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে জাস্ট জলটাকে বের করে দিয়ে চিবড়েগুলো কিন্তু ফেলে দিয়েছি। চিবড়েগুলো দিলে কিন্তু হবে না, তাহলে এই যে ক্রিমি ব্যাপারটা আসবে না। তো সেটার জন্যই চিবড়েটা দিলেও অনেক সময় বাধে, অনেক সময় তিতো হয়। তো তার জন্য এখানে ছেঁকেই নিয়েছি। আর নারকেল বাটা আমি সব সময় দিয়ে থাকি সর্ষে ইলিশে। তো নারকেল বাটা ওটাও দেবো। আর এখানে হচ্ছে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো এবং সামান্য তেল, আর একটু লবণ কম পড়াতে আর একটু লবণও দিয়ে দিলাম। আর এখানে কষা মশলাতে তেলও দিয়ে দিল। তো তেলটাকেও ভালো করে দিয়ে সব একসাথে দেখো সুন্দরভাবে কিন্তু তেলগুলোকে মাছের সাথে দিলে বেশ ভালোভাবে মাখা হয়ে যায়। ইলিশ মাছ এমনভাবে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখতে হয়। এপিঠ ওপিঠ দুপিঠে আমি ভালোভাবে কিন্তু গুলিয়ে নিয়েছি। তো দেখছো এখানে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তো এরপর ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমি রান্নাটা শুরু করব। তো দেখতেই পাচ্ছ এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এভাবেই বন্ধুরা তোমরাও করে দেখো একদিন, সত্যি খুব সুন্দর লাগে। তো এভাবে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে রাখার পর আমি এখানে গ্যাসেতে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াই এখানে চাপিয়ে দেওয়ার পর ভালোভাবে কড়াইটা অবশ্যই গরম করবে, নইলে মাছ কিন্তু কড়াইতে ধরে যাবে আর তখন খুবই অসুবিধা হয়। মাছ খুব নরম হয় ইলিশ মাছ, তো তখন অসুবিধা হবে। তো যাই হোক, তো কড়া গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে এখানে ভালোভাবে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ সুন্দরভাবে ভালো করে ভেজে নেব, তবে খুব ভালো ভাজবো না, হালকা দেখতেই পাচ্ছ এরকমভাবেই ভাজবো। তো একটা ভাজা হয়ে গেছে, এপিঠ ওপিঠ একটুখানি দিয়ে জাস্ট ভেজে নেব। আর তারপরে এটা তো মাছ ভাজাটা রেখে দিয়েছি, এটা আমার কর্তামশাইয়ের জন্য রেখে দিয়েছি। আর এখানে আমার সমস্ত মাছ সব ভাজা হয়ে গেছে। তো এই মাছটা দিয়েই আছে। আর মুড়োটাকে বললাম যে বাদ দিয়ে দিয়েছি, মুড়োটা একদিন পরে কুমড়ো পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব, তো তার জন্য ওটাকে রেখে দিয়েছি। আর এখানে তেলেতে নিয়েছি তেজপাতা, কালো জিরে আর এখানে কাঁচা লঙ্কা, গাছের কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। তো এখানে একটুখানি হলুদটা দিয়ে দেবো আগে, কারণ হলুদটা দিয়ে দিলে বেশ কালারটা খুব সুন্দর বাসন্তী কালার অনেকটা লাগে। তো তারপরে এখানে আমি আদা জিরে মরিচ বাটা একটুখানি একদম সামান্য 1 চামচেরও কম সেটাকে দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে নেব। আর এরপর যে সর্ষে যে বাটাটা, মানে যেটা সব কিছু একসাথে করে নিয়ে ছেঁকে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করব। তো অ্যাড করার পর বেশ খানিকক্ষণ এভাবে ঢাকা দেবো এবং একটু ফোটার জন্য অপেক্ষা করব। তো তারপর আমি স্বাদ একটু বাড়ানোর জন্য আমি এখানে চিনি একটু অ্যাড করেছি। আর চিনি অ্যাড করে ভালোভাবে ঘেঁটে নিতে হবে, ভালোভাবে ফুটিয়ে নিয়ে তবে বেশ ক্যামেরাতে পরিষ্কার আসছে না, কিন্তু এটা একটা বাসন্তী কালার হয়। ব্যাস এরকমভাবে ঘেঁটে নেওয়ার পর বেশ ভালোভাবে ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে এখানে ইলিশ মাছগুলো পর করে সব সাজিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে পরপর কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর একটুখানি যেটুকু তেল ছিল নিচে সেটুকু অ্যাড করে দিয়েছি। আর এরপর আমি
টমেটোও দিয়ে দেবো একটুখানি। তো টমেটোটা এগুলো কি সুন্দর কালার আসে, কাঁচা লঙ্কা এর উপর দিলে আর সুন্দর মানে একটা কালার আসে। তো দেখতেই পাচ্ছ। আর এর ওপর একটু ওই যে নারকেল বাটা রেখেছিলাম, সেই নারকেল বাটাটা একটুখানি দিয়ে দেবো। একটুখানি বলতে গেলে 2-3 চামচের মতো দিয়ে দেবো, ওটা মিহি করে বাটা। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণের জন্য ওয়েট করার পর তারপরে ঢাকনা দেবো। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে এখানে সর্ষের তেল ইউজ করছি 1 চামচ, 2 চামচের বেশি না, অল্পই দিচ্ছি, আবার পরেও দেবো। আর এখানে তারপরে যে কাঁচা লঙ্কাগুলো কাটা ছিল সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে একসাথে দিয়ে দিয়েছি। বেশ গাঢ়ভাবে ঝোলটা আমাদের প্রায় রেডিও হয়ে গেছে। আর এইভাবেই রান্নাটা করলে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। বাঙালির সত্যি কথা বলতে ইলিশ মাছ ভীষণ প্রিয়। তো দেখতেই পাচ্ছ বলেছিলাম যে আরেকটু নামানোর সময় একটুখানি সর্ষের তেল দেবো। তো সর্ষের তেলটা দেওয়ার পর আর একটুখানি ফুটিয়ে ব্যাস নামিয়ে নেবে। আর এটার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বাড়িতে করে সবাইকে খাইও। টাটা বন্ধুরা।